স্প্রে বোতলটাকে আজকে অ্যাক্রিলিক কালার দিয়ে করব। আর অ্যাক্রিলিক কালার করতে কী কী প্রয়োজন সেগুলো বলছি। এখানে নর্মাল খাতায় আমি ড্রয়িং করছি। আর আর্টিস্ট অ্যাক্রিলিক কালার নিয়েছি 12 সেটের 20 ml, ছোটও হয় এরও। আর তোমাদের কাছে যদি ফেব্রিক রং থাকে সেটা দিয়েও করতে পারো, একই এফেক্ট আসবে। আর অ্যাক্রিলিক কালার করতে একটু লম্বা হাতলের তুলি প্রয়োজন। এগুলোকে হগ হেয়ার ব্রাশ বলে। মাথাগুলো দেখো চ্যাপ্টার রাউন্ড হগ হেয়ার ব্রাশ বলা হয় এগুলোকে। এটা অয়েল প্যালেট, যে কোনো প্যালেট ইউজ করতে পারো। আর এই 5 রকমের রং আমি ইউজ করছি, লাল, সাদা, খয়েরি, অকারি হলো আর নীল। এবার সমস্ত রঙগুলোকে পরিমাণ মতো অল্প অল্প করে ঢেলে নেবো। আর এই রং জল দিয়েই করতে হবে। জল দিয়ে পাতলা করে প্রথমে একটা লেয়ার চাপাবো পুরো আঁকাটা দিয়ে, ফার্স্ট লেয়ার বলা হয় ওটাকে। এরপরে আস্তে আস্তে ডিটেলিং করতে করতে যাব। তোমরা দেখো ঠিক কীভাবে করছি, চেষ্টা করলে তোমরা পারবে অবশ্যই। আর তুলির একটু পিছন দিক ধরে কাজ করার চেষ্টা করবে, কারণ খাতার উপর হাত রেখে করলে অনেক অসুবিধা হবে। অনেক দিকে ঘোরাতে পারবে না তুলি, তাড়াতাড়ি ভর্তি করতে পারবে না। সেই জন্য উপরে ধরে ব্যালেন্স আনতে হবে আগে। দেখো যে রঙগুলো ইউজ করেছি, লাল, নীল, অকারি এলো। এবারে দেখো এর উপরে সেকেন্ড লেয়ার চাপাচ্ছি। দেখো একটু হালকা হচ্ছে। প্রথমে প্লেন অকারি এলো দিয়েছিলাম, এবার অকারি এলোর সঙ্গে সাদা মিশিয়ে ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। বা এই ছাওয়াটা নীল, লাল, অকারি এলো মিক্সড করেই বানিয়েছি, একটা ব্রাউনিশ ভাব এসেছে। তো দেখো বোতলটাকেও আস্তে আস্তে একটু ডার্ক নিয়ে যাচ্ছি, যেখানে লাইট আছে সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে করছি। ঠিক এইভাবে রঙগুলো তোমরাও যদি স্টেপ বাই স্টেপ চাপাতে পারো, তাহলে তোমরাও যে আঁকাটা করবে অবশ্যই সুন্দর হবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক কীভাবে কার পর কী রং দিয়ে করছি, তুলি কীভাবে ধরছি, এই সমস্ত কিছু বুঝে ধরে ধরে করার চেষ্টা করবে। অবশ্যই তোমাদের কাজ সুন্দর হবে। দেখো লেয়ারের পর লেয়ার দিয়ে অনেকটা মোটা আস্তরণ বানানো হয়েছে। ঠিক আছে, এবারে সাদাগুলো ঠিকঠাক জায়গায় জায়গায় দিয়ে বোতলটাকে ফুটিয়ে তুলতে হবে। কিন্তু প্রথমে যা করেছি সেইগুলো আগে সব কমপ্লিট করে শেষ সাদা রঙে এসেছি। সাদাগুলো ঠিকঠাক যদি জায়গায় দেয়া যায় তাহলে কিন্তু বোতলটা অনেকটা জীবন্ত মনে হবে। তোমরাও যদি এরকম দেখে দেখে করতে পারো তাহলে দেখবে ইঁকে একটা আলাদা আনন্দ অনুভব করতে পারবে।